নমস্কার বন্ধুরা, রাধে রাধে সকলকে। আশা করছি সকলেই খুব ভালো আছেন। আমার ভগবানের এই অভিষেক পর্বের বিশেষ ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। অভিষেক পর্বের আগের দিন গণেশের কপালে একটা তিলক এঁকে দিলাম, কারণ ওর তিলকটার ওপরে চন্দনের ফোঁটা লাগিয়ে লাগিয়ে তিলকটা আর দেখাই যাচ্ছিল না। সেই জন্য অতি সাধারণ একটা নকশা ওর কপালে আমি এঁকে দিলাম। এই নকশার ডিজাইনটা আমি গুগল থেকে দেখে, মানে গুগলে বিভিন্ন গণেশের কপালে যে ধরনের তিলক আঁকা থাকে সেখান থেকেই একটা তিলক সহজ দেখে বেছে নিয়ে আমি ওটাই এঁকে দিচ্ছি। তিলকের নকশাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা কমেন্ট করে বলতে পারেন যে কেমন লাগছে এই তিলকটা আঁকার পর আমাদের ছোট্ট গণেশকে। তিলকটা কেটে নেওয়ার পর আমি গণেশের গাটা ভালো করে মুছিয়ে নিলাম, কারণ মাটির গণেশ তো, সেই কারণে আমি গণেশের অভিষেক করাতে পারি না। তো ভালোভাবে মুছে একটা আসন পেতে বসিয়ে দিলাম। আর তারপর এখানে সমস্ত ঠাকুরের যে পুরনো ফুলগুলো আছে, কালকের দেওয়া যে পুরনো ফুলগুলো, সেইগুলোই আমি ভালো করে পরিষ্কার করে তুলে নিচ্ছি। আজ একেবারে এই জায়গাটা ভালো করে খবরের কাগজগুলো তুলে মুছে নিয়ে পরিষ্কার করে ঝেড়ে ঝুড়ে পেতে দেবো ভাবছি। আর ভাবছি না, করেওছি। আর এখানেও সিংহাসনটা থেকেও সমস্ত কিছু ফুলগুলোকে তুলে নিচ্ছি। তারপর এক এক করে আসনগুলো তুলে, তারপর খবরের কাগজগুলোও তুলে ঝেড়ে পেতে দিয়ে, আর পিকচারগুলোকেও ভালো করে মুছে নিয়েছিলাম আগের দিন এইসব কাজগুলো মিটিয়ে রাখি, তার কারণ স্নান করানোর জন্য আমার অনেকটা সময় লাগে। রাধা কৃষ্ণ গোপাল তারপরে মহাদেবকে স্নান করাই, এইসবের জন্য অনেকক্ষণ সময় লাগে। আর তারপরে সাজানো রয়েছে, তো অনেকটা সময় চলে যায়। সেই কারণেই আগে থেকে এই ঝাড়া কাজটা আমি মিটিয়ে রাখি, মানে সিংহাসনটাকে ভালো করে ঝাড়ার পর আসনগুলো পেতে, পিকচারগুলো মুছে, এই কাজগুলো আমি আগের দিন ভালোভাবে মিটিয়ে রাখি। সিংহাসনটা আমি ভালো করে ঝেড়ে নিয়ে তারপর খবরের কাগজটা পেতে দেওয়ার পর আসনগুলো ভালো করে পেতে দিলাম। আর এরপর এক এক করে পিকচারগুলোকে ভালো করে মুছে নিলাম, এবং মুছে নেওয়ার পর সেগুলোকে ভালো করে সিংহাসনে সুন্দরভাবে সাজিয়েও দিলাম। পিকচারগুলোকে ভালো করে সাজিয়ে দেওয়ার পর গীতাটাকেও ভালো করে মুছে নিলাম। আর গীতার মধ্যে চন্দনের দাগ বসে গিয়েছিল, মানে চন্দন তুলসী তো দিই, সেইটারই একটু দাগ বসে গিয়েছিল। সেটাই ভালো করে একটু ঘষে তুলে দেওয়ার পর সিংহাসনে সুন্দরভাবে রেখে দিলাম। তারপর রাধা কৃষ্ণ গোপালকেও সিংহাসনে ভালোভাবে দাঁড় করিয়ে রেখে যেমন ঠাকুরের নিত্য সেবা করি সেটা করে নিয়েছিলাম। এইভাবেই আমি আগের দিনে কিছু কিছু কাজ মিটিয়ে রেখেছিলাম। তো তার পরের দিন দেখুন, অভিষেকের জন্য আমি সমস্ত কিছু এখানে সাজিয়ে ফেলেছি। কুচো ফুল, নতুন কি পোশাক পরবে, আর জল, মানে গঙ্গার জল, তুলসী পাতা, চন্দন, ঘি, এই সব কিছু ভালো করে সাজিয়ে রেখেছিলাম। আর তারপর রাধা কৃষ্ণকে পোশাক বদলি করে দাঁড় করিয়ে দিয়েছি স্নান করানোর পাত্রে। প্রথমে কিছুটা ঘি, তারপর চন্দন, আর এখন ঘটিতে কয়েকটা তুলসী পাতা নিচ্ছি, নিয়ে কিছুটা সাধারণ জল আর কিছুটা গঙ্গার জল একসাথে মিশিয়ে এখন অভিষেকটা করাচ্ছি। এরপর কিছু কুচো ফুল রাধা কৃষ্ণের ওপরে ছড়িয়ে দিলাম। রাধা কৃষ্ণের স্নান হয়ে গেছে, এবার গোপালকেও ঠিক একই রকমভাবে স্নান করিয়ে দিচ্ছি। কিছুটা ঘি, তারপর চন্দন আর ফুলের কুচিয়ে বর্ষণ করেছিলাম, সেটা দেখানো হয়নি। তো এইভাবেই গোপালের স্নানটাও আমি সম্পন্ন করে নিলাম। যেমনটা আপনারা আমার আগের ভিডিওতেও দেখেছেন যে আমি রাধা কৃষ্ণ গোপালের সাথে সাথে মহাদেবকেও স্নান করাই, অভিষেকটা মহাদেবেরও করাই। তো এখন আমি অভিষেকটা মহাদেবের করিয়ে নিচ্ছি, তার সঙ্গে এখানে নন্দী বাবাও আছে।
তো পুরোটা একই রকমভাবে একই নিয়মে মহাদেবকেও আমি স্নান করিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা আমার মহাদেবকে স্নান করানো পর্যন্তই রাখলাম। এর পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পাবেন ঠাকুরকে স্নান করানোর পর আমি কি পোশাক পরাই, কিভাবে সাজাই আর কিভাবে ভোগ নিবেদন করে থাকি, মানে আমার ঠাকুর ঘরের বিভিন্ন পূজা অর্চনার পদ্ধতি আমি পরবর্তী ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি। পরবর্তী পার্টে আমি দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটা আশা করছি আপনারা পুরোটা দেখেছেন। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা জানাতে অবশ্যই কমেন্ট করবেন। আর ভগবানের বিভিন্ন পূজা অর্চনার ভিডিও আপনারা যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এখানেই শেষ করলাম। রাধে রাধে।